আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ামি রেসিপিস বাই শিরিন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নিউ রেসিপি নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্যাপসিকাম চিকেন সতে। ক্যাপসিকাম চিকেন সতে বানাতে আমাদের যা যা লাগবে তা হলো হাতছাড়া মুরগির মাংস 100 গ্রাম, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর, আদা এবং রসুনের পেস্ট, সয়া সস, ওয়েস্টার সস, লবণ, গোলমরিচ, তেল এবং লাল মরিচের গুঁড়া। এখন আমরা আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে আমাদের মুরগির মাংসটা মেরিনেট করতে হবে। মুরগির মাংস মেরিনেট করার জন্য প্রথমে আমরা 1 চা চামচ ওয়েস্টার সস দিব। এখন আমরা 1 চা চামচ সয়া সস দিব। স্বাদ মতো লবণ ব্যবহার করব, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন। এখন আমরা আদা বাটা এবং রসুন বাটা অল্প পরিমাণে দিব। লাল মরিচের গুঁড়া দিব অল্প পরিমাণে। এখন আমরা গোলমরিচ দিব অল্প পরিমাণে। ভালো করে এটা মাখিয়ে নিব যাতে মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। 10 থেকে 15 মিনিটের জন্য এটা মেরিনেট করে রাখতে হবে। প্রথমে আমরা কড়াইতে তেল দিব। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এখন আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। ভালো করে ভেজে নিতে হবে। পুরো রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই মাঝারি আঁচে করবেন। চিকেনটা মেরিনেট করার কারণে চিকেনে আলাদা একটা পানি ছাড়ছে, এটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। এটা কিন্তু বারবার নাড়তে হবে যাতে মাংসটা নিচে না লেগে যায়। আমাদের মাংসটা ভাজি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা পেঁয়াজ কাটাটা দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব। এখন এর মধ্যে আমরা গাজর দিয়ে দিব। এর মধ্যে আমরা ক্যাপসিকাম দিয়ে দিব এবং সাথে টমেটো দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব। এটা বারবার এভাবে নাড়তে হবে। ভালো করে বারবার নাড়তে হবে যাতে কোনোভাবে এটা নিচে না লেগে যায়। আমাদের এটা প্রায় হয়ে আসছে। এখন আমরা এর মধ্যে হালকা একটু গোলমরিচের গুঁড়া দিব। এখন আমরা ভালো করে গোলমরিচটা আবার মিক্স করে নিব। আমাদের রান্নাটা কমপ্লিট। এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে আমাদের রেডি হয়ে গেল ক্যাপসিকাম চিকেন সতে। আপনারা নিজেরাই দেখুন কতটা ইয়ামি লাগতেছে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।